প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ভেক্টর পরিচিতি আমরা দ্বিতীয় ক্লাস করাবো। আজকে আমরা দেখব ভেক্টরের যোগ, বিয়োগ, স্কেলার গুণিতক এইগুলো আমরা একটু আলোচনা করব। তোমাদের গত ক্লাসে যা আমি পড়াইছি এটা হলো ভেক্টরের পরিচয় তোমাদেরকে দিছি, যে ভেক্টর কিভাবে তাকে রিপ্রেজেন্ট করা যায়, মানে প্রকাশ করা যায়। আজকে আমরা ভেক্টরের কিছু অপারেশন দেখব, যে ভেক্টরের কিভাবে যোগ, দুইটা ভেক্টর বা দুইয়ের অধিক ভেক্টরে কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায়, কিভাবে তার স্কেলার গুণিতকটা কি বোঝায়। তারপরে আমরা অবস্থান ভেক্টর বা এ সংক্রান্ত কিছু প্রবলেমও আমরা সলভ করব আজকে, দেখি কতটুকু হয়। তাহলে প্রথমে আমরা দেখি ভেক্টরের যোগ। তাহলে ভেক্টরের যোগ তোমরা এখন পর্যন্ত আমি যা পড়াচ্ছি সবই তোমরা এসএসসি পর্যায়ে তোমরা কিন্তু শিখে আসছো, পড়ে আসছো। আমি এইগুলো আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, যে এগুলো আবার তোমাদের নলেজে আসুক, তখন আমরা বড় বড় প্রবলেমগুলো আমরা সলভ করতে ইজি হবে। তাহলে ভেক্টরের যোগ মানে কি? ভেক্টরের যোগটা হলো, এই মনে করলাম আমরা একটা ভেক্টর এ, মনে করলাম এ দিয়ে প্রকাশ করলাম, আরেকটা মনে করো ভেক্টর দিলাম বি দিয়ে প্রকাশ করলাম। আমরা বলছি ভেক্টর মানেই হলো দিক নির্দেশক সরলরেখা। ভেক্টর মানি এই পর্যায়ে ভেক্টর মানি হলো জ্যামিতিক ভেক্টর এবং দিক নির্দেশক সরলরেখা। তাহলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। আমি এই দুইটা ভেক্টরে কি করতে চাই? যোগ করতে চাই। কিভাবে আমি যোগ করব? তাহলে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এ ভেক্টরে এইটা হলো তার আদিবিন্দু, এইটা হলো তার আদিবিন্দু, এইটা হলো আদিবিন্দু, এইটা হলো তার প্রান্তবিন্দু, এইটা হলো আদিবিন্দু, এইটা হলো তার প্রান্তবিন্দু। এখন আমরা এই দুইটা ভেক্টরে আমরা যোগ করতে চাই। কিভাবে আমরা যোগ করব? প্রথমে যে কোনো একটা ভেক্টর এ অথবা বিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, তার আদিবিন্দু হলো এইটা, প্রান্তবিন্দু হলো এইটা। এখন আমি এ আর বি এ যেহেতু যোগ করতে চাই, তাহলে কি করলাম আমরা? অপর যে ভেক্টরটা বিকে, এই বি এর প্রান্তবিন্দুকে, এই বি এর আদিবিন্দুকে এ ভেক্টরের প্রান্তবিন্দুতে বসায় দিলাম। তাহলে এ ভেক্টরের এইটা হলো আদিবিন্দু, এইটা হলো আদিবিন্দু, আর এইটা হলো এ ভেক্টরের প্রান্তবিন্দু। এই এ ভেক্টরের প্রান্তবিন্দুতে আমরা বি ভেক্টরের এইটা হলো আদিবিন্দু, আমরা এই বিটা হলো আদিবিন্দু, বি ভেক্টরের আদিবিন্দু, এটা হলো আদিবিন্দু, আর এইটা হলো প্রান্তবিন্দু। আমরা এই বি ভেক্টরের এ ভেক্টরের প্রান্তবিন্দুতে আমরা বি ভেক্টর আদিবিন্দু এনে বসাইয়া দিলাম। বসানোর পরে কি হইল? আমরা এইটার একটা নাম দিই এ, আর এইটার নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি। তাহলে আমরা কি করলাম? এ থেকে বিতে গেলাম এবং কোনো অবিচ্ছিন্নভাবে, কোনো বিঘ্নতার সৃষ্টি না করে বা কোনো দিক পরিবর্তন না করে আমরা এ থেকে বি গেলাম, বি থেকে সিতে গেলাম, ভেঙ্গে গেলাম। এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, একই ডিরেকশনে গেলাম, অবিচ্ছিন্নভাবে গেলাম। তাহলে এখন দেখো তো, আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম। এখন যদি এমন কোনো ওয়ে থাকে যে আমি এ থেকে সরাসরি সিতে চলে যাব, আমি এস থেকে সরাসরি আমি সিতে চলে গেলাম, তাহলে কি দাঁড়াইল ঘটনা? আমি এই সি বিন্দুতেই গেলাম, আমি ভেঙ্গে এ থেকে বিতে, বি থেকে সিতে। আমি যদি ওয়ে থাকে, রাস্তা থাকে, আমি সরাসরি এ থেকে আমি সিতে গেলাম। তাহলে কি বুঝাইল? এই দুইটা দূরত্ব কার সমান? এই দূরত্বের সমান যদি হয় আর কি, এই দুইটা দূরত্বের যোগফলটা এইটার সমান হবে। কি হইল? যে আমরা এ ভেঙ্গে সিতে গেলাম, এ থেকে বি, বি থেকে সি, আর এখন আমি সরাসরি সিতে গেলাম, এ থেকে সি। তাহলে এই যে এ থেকে সি, এইটাই এই দুইটা ভেক্টরের যোগফলের মান প্রকাশ করবে। এই দুইটা ভেক্টরের যোগফলের মানটা প্রকাশ করবে। অর্থাৎ আমি সিলেটের বন্দরবাজার থেকে জিন্দাবাজার গেলাম, জিন্দাবাজার থেকে আমি চুয়াট্টা গেলাম। আর আমি যদি বন্দরবাজার থেকে সরাসরি চুয়াট্টায় যাই, তাহলে তো আমি চুয়াট্টায় গেলাম। তাহলে এইখানে গেলাম আমি ভেঙ্গে এ থেকে বি, বি থেকে সি, আর এখানে গেলাম এ থেকে সি। এর মানেটা হলো এই দুইটা ভেক্টরের যোগফলটা হবে
এসি। এই এসি বাহুটা কি করবে, এই এসিটা কি করবে, এই দুইটা ভেক্টরের যোগফলটাকে প্রকাশ করবে। তাহলে ভেক্টর দুইটার যুগের নিয়মটা কি হইল, যে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু বসানোর পরে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর সংযোগ রেখা ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। ভালো করে দেখো, এ ভেক্টরের এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু, আদিবিন্দু প্রান্তবিন্দু। বি ভেক্টর এইটা হলো বি ভেক্টর, এই ভেক্টরের ক্ষেত্রে এইটা হলো আদিবিন্দু, আদিবিন্দু, আর এটা হলো প্রান্তবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের ক্ষেত্রে এ হলো আদিবিন্দু, বি হলো প্রান্তবিন্দু। দ্বিতীয় ভেক্টরের কি, আদিবিন্দুটাকে এনে বসাইছি প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে, তাহলে দ্বিতীয় ভেক্টরের জন্য বিটা হলো আদিবিন্দু আর সিটা হলো প্রান্তবিন্দু। এখন প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর সংযোগ রেখাটা হবে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলের মান। আশা রাখি তোমরা বুঝতে পারছো। প্রথম দুইটা ভেক্টরে যদি আমি যোগ করতে চাই, কিভাবে, প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলাম, করার পরে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর সংযোগ রেখা কি করবে, ওই দুইটা ভেক্টরের কি যোগফল প্রকাশ করবে। তাহলে দিকটা কি হবে, দিকটা কি হবে, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত প্রান্তবিন্দুর দিকে মানটা কি হবে, এসি এর দৈর্ঘ্য। আমি বলছি কি, মানটা কি হবে ভেক্টরটির, এসি এর দৈর্ঘ্য। আর দিকটা কোন দিকতে হবে, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর দিকে, মানে এ থেকে সি। এইটা থেকে আমরা আরেকটা সূত্র ডেভেলপ করতে পারি। আরেকটা সূত্র কি, তোমরা পড়ে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র তোমরা পড়ে আসছো। দেখো, এবিসিকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি, তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে সূচিত করা যায়, একই ক্রমে, দেখো এ থেকে বি, বি থেকে সি, তাহলে একই ক্রমে দুইটা ভেক্টরকে সূচিত করলে এই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকলো তার বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের যোগফলের মান প্রকাশ করবে। এইটা, এই যোগফল থেকেই কিন্তু আমরা ত্রিভুজ সূত্রটা আমরা ডেভেলপ করে ফেললাম। কিভাবে, যে এবিসিকে যদি আমরা একটা ত্রিভুজ ধরে নেই, তাহলে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, একটা হলো এবি আরেকটা হলো বিসি, এই দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর এ এবং বিকে একই ক্রম, একই ক্রম মানে কোনো অবিচ্ছিন্নভাবে, কোনো বিচ্ছিন্ন নয়, একই ক্রম। কীভাবে একই ক্রম না হইতো, কীভাবে, আমি এ থেকে বিতে গেলাম, বিতে গিয়ে আবার আমি ওই দিকে আসলাম, বি থেকে নিচের দিকে আসলাম, বা বি থেকে মনে করো আমরা আবার এর দিকে আসলাম, এইগুলো একই ক্রম হবে না। একই ক্রম হলো কি, এ থেকে বি, বি থেকে সি, একই ক্রমে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের যদি দুইটা বাহু এ বি এবং বিসি একই ক্রমে দুইটা ভেক্টর এ আর বিকে প্রকাশ করে, তাহলে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকলো, এসি থাকলো, ওইটা কি করবে, বিপরীত ক্রম। বিপরীত ক্রম মানে কি, ওইটা যে ক্রমে আছে তার বিপরীত ক্রম, এইটা যে ক্রমে, এই দুইটা যে ক্রমে আছে তার বিপরীত ক্রমে ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু বরাবর, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি, আমরা বলবো কি, যে একটা ত্রিভুজের দুইটি বাহু বরাবর যদি দুইটা ভেক্টরকে একই ক্রমে সূচিত করা যায়, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। আমি আবার বলি, যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বরাবর যদি দুইটি ভেক্টরকে আমরা একই ক্রমে সূচিত করি, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, সবসময় এটা বলে রাখতে হবে, বিপরীত ক্রমে ভেক্টর দুটির যোগফলের মান প্রকাশ করবে। বিপরীত ক্রমে কেন হলো, আমরা ওই আগে দেখাইছি। আমি এ থেকে বি, মানে আমি বন্দর থেকে জিন্দাবাজারে যাব, জিন্দাবাজার থেকে আমি চুয়াট্টাতে যাব। আর আমি যদি বন্দর থেকে সরাসরি চুয়াট্টা দেয়, তাহলে তো একই কথা হইল, যে আমি বন্দর থেকে চুয়াট্টাতে গেছি, আর এখানে আমি ভেঙ্গে ভেঙ্গে গেছি। আমি বন্দর থেকে জিন্দাবাজার, জিন্দাবাজার থেকে চুয়াট্টা, আমি এখানে বন্দর থেকে সরাসরি চুয়াট্টা গেছি। তাহলে এই দুইটার যোগফল মানে হইল এ থেকে সি, এই দুইটা যোগফলটা হলো এ থেকে সি, মানে আমার বন্দর থেকে কি চুয়াট্টা। এই জন্য আমার এটা বিপরীত ক্রমে হতে হবে। তাহলে আশা রাখি তোমরা ভেক্টর দুইটার যোগ বুঝছো। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আপনি তো দুইটা ভেক্টরে যোগ করে দেখাইলেন, আমার যদি তিনটা ভেক্টর থাকে, চারটা ভেক্টর থাকে, পাঁচটা ভেক্টর থাকে, তাহলে আমি যোগটা কিভাবে করব? হ্যাঁ, তারও পদ্ধতি আছে, আমি দেখাই কিভাবে যোগ করবা। আমি এখন এই একটা ভেক্টর নিলাম, এইটা মনে করো আমি এ ভেক্টর দিলাম,
এই আরেকটা ভেক্টর নিলাম, এটা বি দিলাম, এই আরেকটা ভেক্টর নিলাম, এটাকে সি দিলাম। তাহলে এই মনে করো আমি এই আরেকটা ভেক্টর দিলাম, এইটাকে আমি ডি নিলাম। তাহলে আমি এই চারটা ভেক্টরকে আমি যোগ করতে চাই। তাহলে কিভাবে আমি যোগ করব? তাহলে কিভাবে আমি যোগ করব? প্রথমে আমি দেখব প্রথম ভেক্টরে এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু, এইটা আদিবিন্দু, এইটা প্রান্তবিন্দু, এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু, এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু। একটু নাম দিলে হতো তোমাদের সুবিধা হবে। এইটার নাম দিলে এলো এবি, এইটার নাম দিয়ে দাও সিডি, এইটার নাম দিয়ে দাও ডি, না এ বি সি ডি, এটার নাম দিয়ে দাও কি দিব? আচ্ছা নাম পরে দিব না, আমরা এইভাবেই রাখি, নামটা পরে দিই। এইভাবে দেখো আমরা এই চারটা ভেক্টরে কি করতে চাই? আমরা যোগ করতে চাই। তাহলে প্রথম কাজটা কি? আমি যে কোনো একটাকে প্রথমে নির্বাচন করব। তো আমরা প্রথমে এ ভেক্টরটাকে নির্বাচন করলাম। তাহলে মনে করো আমি এ ভেক্টরটাকে এইভাবে বসাইলাম, এইটা হলো এ ভেক্টরটাকে, এইটার নাম দিলাম এ বি। এখন নাম দাও এ বি। তাহলে এই ভেক্টরটাকে আমি বসাইলাম, এটা হলো এ বি। এখন এই এ ভেক্টরের এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু। তাহলে এই প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দুটা এনে বসাও। আমি দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দুটা এনে বসাইলাম, এটাকে নাম দিলাম বিসি। তাহলে আমি প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু এসে বসাইলাম। এরপরে কি করব? আমরা দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু হলো সি। এখন দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে আমরা তৃতীয় ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম। মনে করো এইটা, এইটা হলো সি, এটার নাম দিয়ে দিলাম আমরা ডি। তাহলে আমি এই দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম। এরপরে বাকি রইল কি? তৃতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে আমি চতুর্থ ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম, এটা হলো ডি। আশা রাখি তোমরা বুঝতে পারছো যে আমি এই এ ভেক্টরের আদিবিন্দু হলো এইটা, প্রান্তবিন্দু হলো এইটা। তাহলে এ ভেক্টরের প্রান্তবিন্দু হলো বিতে, দ্বিতীয় ভেক্টর বি এর আদিবিন্দু এনে বসাইলাম, বি ভেক্টরের আদিবিন্দু বসাইলাম। বসানোর পরে আমি কি করলাম? দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম, বসাইয়া এই সিডি পাইলাম। তারপরে এই তৃতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে চতুর্থ ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম, বসাইয়া আমি মনে করো ডি পাইলাম, এটা ডি পাইলাম। আশা রাখি তোমরা বুঝতে পারছো, আমরা যুগটা বুঝতে পারছো। আমরা এই ভেক্টরটাকে আমি প্রথমে নির্বাচন করলাম, প্রথম ভেক্টর ধরে নিলাম। এই প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে সবসময় মনে রাখবা এই তীর চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি কোনটা আদিবিন্দু কোনটা প্রান্তবিন্দু। তাহলে এইটা হলো আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু। আমি এইটা আদিবিন্দু, এইটা প্রান্তবিন্দু, তাহলে আদিবিন্দু প্রান্তবিন্দু। তাহলে এবি ভেক্টরটার প্রান্তবিন্দু হলো বিতে, দ্বিতীয় ভেক্টর বি এর আদিবিন্দু, এই আদিবিন্দু তখন এটা কি হয়ে যাবে? আমি একটু নাম দিয়ে দিই, তোমরা একটু সুবিধা হয়ে যাবে। এইটা হলো এ বি, বি সি, তারপরে হলো সি ডি, তারপরে হলো ডি ই। এখন দেখো আরও তোমাদের সুবিধা হলো। এই এবি ভেক্টরের আদিবিন্দু হলো হয়ে প্রান্তবিন্দু হলো বি। তাহলে প্রান্তবিন্দুতে আমরা কি করছি? বি ভেক্টরের আদিবিন্দু, বি ভেক্টরের আদিবিন্দু এনে বসাইলাম, বসাইয়া আমরা বিসি পাইলাম। তাহলে এই বিসি ভেক্টরের প্রান্তবিন্দু সিতে আমরা তৃতীয় ভেক্টরের আদিবিন্দু সি এনে বসাইলাম, বসানোর পরে আমরা সিডি ভেক্টরটা পাইলাম। এখন এই তৃতীয় ভেক্টরের প্রান্তবিন্দু ডিতে আমরা চতুর্থ ভেক্টরের আদিবিন্দু ডি মানে ডি বসাইলাম, বসাইয়া আমরা ডি ভেক্টরটা পাইলাম। এখন এই চারটা ভেক্টরে আমরা যোগটা কি হবে? ওই আগের মতো যে একই ক্রমে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আমি ভেঙ্গে আমি গেলাম। আমি যদি সরাসরি যাওয়ার আমার রাস্তা থাকে তাহলে আমি কি করব? আমরা এ থেকে সিতে যাব। আমার উদ্দেশ্য তো এ থেকে সিতে যাওয়া, এ থেকে সিতে গেলাম। তাহলে এই চারটা ভেক্টরের যোগফলটা কোনটা হবে? এই, অর্থাৎ এইটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমার এইটা হবে কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে যোগফলের মান প্রকাশ করবে। কিভাবে? আমি এ থেকে বিতে গেলাম,
বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, আমি সরাসরি এ থেকে ইতে চলে গেলাম। মানে কি বুঝাইলো যে আমার এ থেকে আমি ইতে গেলাম ভেঙ্গে ভেঙ্গে, আর আমি এখন গেলাম সরাসরি এ থেকে ই। তাহলে এই চারটা যোগফলটা হলো তোমার এ থেকে ই। তাহলে এই সমান এ বি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। অর্থাৎ এটাকে কি লেখা যায়? এই সমান এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে আমি এইভাবে যতগুলো ভেক্টরই থাক না কেন আমরা এইভাবে যোগ করতে পারবো। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো যে আগে বললেন যে দুইটায় যোগ করার সময় এটা আমরা ত্রিভুজ সূত্র, তাহলে এইটা কোন সূত্র? এটাকে বলতে পারো তুমি বহুভুজ সূত্র। 3-এর বেশি যখন হবে তখন হয়ে যাবে এটা বহুভুজ সূত্র। তাহলে এটা কি হয়ে গেছে? 1 2 3 4 5টা বহু হয়ে গেছে। তাহলে এটা পঞ্চভুজ সূত্র বলতে পারো, অথবা এইগুলো ষড়ভুজ সূত্র বলতে পারো। এইগুলো না বলে তুমি বহুভুজ সূত্র বলতে পারো। তাহলে ভেক্টর যোগ করার আমরা দুইটা ভেক্টরে কিভাবে যোগ করতে হয় শিখলাম, দুইয়ের অধিক ভেক্টরে কিভাবে যোগ করতে হয় তা শিখলাম। দুইয়ের অধিক ভেক্টরে কিভাবে, দুইটা ভেক্টরে কিভাবে যোগ করতে হয় আমি প্রথমে বলছিলাম। প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর সংযোগ রেখা ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করে। আর দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে কি হইল যে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু, দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু, তৃতীয় ভেক্টরের প্রান্তবিন্দুতে চতুর্থ ভেক্টরের আদিবিন্দু বসানোর পরে আমরা প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরটির প্রান্তবিন্দুর সংযোগ রেখাটা হলো এই ভেক্টরগুলোর যোগফলের মান। তাই আশা রাখি তোমরা ভেক্টরের যোগ বুঝছো। এরপরে আসো ভেক্টরের বিয়োগ। এরপরে আসো ভেক্টরের বিয়োগ। না, যোগের আরেকটা নিয়মটা আমি শিখে ফেলি, তারপরে বিয়োগে যাচ্ছি। আরেকটা আছে বিধি, এইটা হলো সামান্তরিক বিধি। ভেক্টর যুগের সামান্তরিক বিধি কিভাবে আমরা একটা সামান্তরিকের মনে করলাম ও এ বি সি একটি সামান্তরিক। এই সামান্তরিকের আমি দুইটা সন্নিহিত বাহু বরাবর আমি দুইটা ভেক্টর মনে করলাম, এটা দিলাম পি আর একটা দিলাম কিউ। এই দুইটা ভেক্টর প্রকাশিত আছে। ও এ বরাবর পি, ও সি বরাবর, এই দুইটা বাহু হলো ও এ এবং ও সি হলো ও এ বি সি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে আমরা দিকে এবং মানে প্রকাশ করলাম। এখন আমরা এই দুইটা ভেক্টরের যোগফল কি হবে তা আমরা বের করতে চাই। তাহলে সামান্তরিক বিধিটা বলছে কি? সামান্তরিক বিধি বলছে যে একটা বাহুর যদি দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে দিকে মানে প্রকাশ করা হয়, তাহলে ওই দুইটা সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী কর্ণটি, এই দুইটা সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী কর্ণটি ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। এখন কিভাবে আমাকে সামান্তরিক বিধিতে বলছে যে দুইটা ভেক্টরকে যদি একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দিকে মানে প্রকাশ করা যায়, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণটি, অপর কর্ণ না, ওই যে দুইটা বাহু বরাবর নির্দেশিত দুইটা ভেক্টর ওই দুইটা সন্নিহিত বাহুর ছেদবিন্দু থেকে যে কর্ণটা অঙ্কন করবা ওই কর্ণটি কি করবে? ওই দুইটা ভেক্টরের যোগফলের মানকে প্রকাশ করবে। কিভাবে এখন আমরা দেখি। এখন আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর আমরা দুইটা ভেক্টর সমান হতে হলে আমরা গতদিন শিখাইছি কি যে তাদের মান সমান হতে মানে দৈর্ঘ্য সমান হতে হবে, তাদের দিক একই হতে হবে, আর ধারক রেখা হয় সমান্তরাল না একই হতে হবে। তাহলে দেখো তো ওসি আর এবি সমান না? ওসি এবং এবি সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে দৈর্ঘ্য সমান, ওসি এবং এবি এর দৈর্ঘ্য সমান, দিক একই ওসি আর এটা হলো এবি, দিক একই। এখন কি ওসি এবং এবি সমান্তরাল, ওসি সমান্তরাল এবি। তাহলে আমরা বলতে পারি না তাহলে কিউ ভেক্টরটাকে আমরা এবি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। কেন? কারণ ওসি আর এবি দৈর্ঘ্যে সমান, দিক একই এবং তারা পরস্পর সমান্তরাল। আমি কি বলছিলাম? দুইটা ভেক্টর পরস্পর সমান হতে হলে কি হতে হয়? তাদের মান সমান মানে দৈর্ঘ্য সমান হতে হয়,
তারপরে কি দিক একই হতে হয় এবং তাদের ধারক রেখা হয় সমান্তরাল না হয় একই হতে হয়। তো এখানে তো ধারক রেখা একই না, তাহলে কি আছে সমান্তরাল। তাহলে ওসি দ্বারা কিউ প্রকাশ করা আর এবি দ্বারা কিউ প্রকাশ করা একই কথা হলো, কারণ ওসি এর দৈর্ঘ্য এবি এর দৈর্ঘ্য সমান, দিক একই আছে এবং তারা সমান্তরাল। অতএব আমরা এই ওসি দ্বারা নির্দেশিত কিউকে আমরা এবি দ্বারা প্রকাশ করতে পারি। এখন আসো আমরা যে ত্রিভুজ সূত্রটা শিখাইছিলাম, এখন আমরা অ এ বি ত্রিভুজে ও এ বরাবর পি, এ বি বরাবর কিউ, তাহলে বিপরীত ক্রমে অবি বরাবর পি প্লাস কিউ হয়ে গেল। ওই যে আমি ত্রিভুজ সূত্রটা শিখাইছিলাম যে কোনো ত্রিভুজের দুইটি বাহু বরাবর যদি একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করা যায়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি ও বি বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির যোগফলের মান প্রকাশ করলো, তাহলে তো পি প্লাস কিউ হইল। তাহলে আমরা আসলে এইটা সামান্তরিক বিধি বলে, কিন্তু আসলে এইটা ত্রিভুজ বিধির একটা অন্য রূপ। মিটাইয়া ফেললাম, মানে কি হয়ে গেল ত্রিভুজ বিধি। কি হয়ে গেল ত্রিভুজ বিধি, মানে কি ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি ইকুয়াল টু কি হয়ে গেল ও বি হয়ে গেল। তাহলে এটা তো ত্রিভুজ বিধি হয়ে গেল যে একটা ও এ বি ত্রিভুজের ও এ বরাবর পি, এ বি বরাবর কিউ, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের যোগফল প্রকাশ করবে, মানে পি প্লাস কিউ। তাহলে আমার কি হইল যে সামান্তরিক বিধিটা আসলে ত্রিভুজ বিধিরই একটা অন্য রূপ। এই জন্য এটাকে আমরা কি বলি যে সামান্তরিক বিধিটা হলো ত্রিভুজ বিধির একটা এক্সটেন্ড ফর্ম, একটা বর্ধিত রূপ। তাহলে সামান্তরিক বিধিটা আমরা কি শিখলাম যে একটা সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি দিকে, মানে তাহলে ওই দুইটা সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণটা, ওই কর্ণটা কি করবে ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। আশা রাখি তোমরা বুঝছো। এই হলো ভেক্টরের যুগের কিছু নিয়ম। একটা পাইলাম আমরা কি ত্রিভুজ সূত্র, আর একটা পাইলাম আমরা সামান্তরিক সূত্র, আর আরেকটা দেখছিলাম আমরা বহুভুজ সূত্র। এখন আমরা যদি দুইটা ভেক্টরে বিয়োগ করতে চাই, তাহলে কিভাবে আমরা বিয়োগ করব? আমরা দুইটা ভেক্টরে বিয়োগ করতে চাই, তার আগে শিখতে হবে বিপরীত ভেক্টর মানে কি। বিপরীত ভেক্টরটা হলো যে এ থেকে বি একটা ভেক্টর, মনে করো বি একটা ভেক্টর, তাহলে তার বিপরীত ভেক্টরটা কি হবে? তার বিপরীত ভেক্টরটা হবে যে এটা এম আর এটা এন। এখন এইটা আমার বিপরীত ভেক্টর, পি এর বিপরীত ভেক্টর, এটা মনে করলাম আমরা কিউ। তাহলে পি আর কিউ পরস্পর বিপরীত ভেক্টর হবে কখন? যদি কি হয় মান সমান। মান সমান মানে কি এ বি এর দৈর্ঘ্য ইকুয়াল টু এম এন এর দৈর্ঘ্য, মানে তাদের যে মানে দিক নির্দেশক রেখা এইটার দৈর্ঘ্য এ বি এর দৈর্ঘ্য এম এন এর দৈর্ঘ্য সমান হতে হবে। মানে বিপরীত ভেক্টর হতে হলে মান সমান, মানে এ বি এর দৈর্ঘ্য ইকুয়াল টু এম এন এর দৈর্ঘ্য, অর্থাৎ পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান কি হতে হবে? সমান হতে হবে। 1 নম্বর বিপরীত ভেক্টর হতে হলে কি হতে হয়? 1 নম্বর। 2 নম্বর দিক বিপরীত হতে হবে। দিক বিপরীত, দেখো তো দিক বিপরীত না, এখানে এ থেকে বি আর এখানে এন থেকে এম। এখানে এ হলো আদিবিন্দু, বি হলো প্রান্তবিন্দু, আর কিউতে এন হলো আদিবিন্দু, এম হলো প্রান্তবিন্দু। তাহলে দিক বিপরীত, দিক বিপরীত, তাহলে দিক বিপরীত। আর 3 নম্বর কি হতে হবে? ওই ধারক রেখা হয় সমান্তরাল না হয় একই। ধারক রেখা হয় সমান্তরাল, সমান্তরাল না হয় একই, না হয় একই। তাহলে এক একটা কি সমান্তরাল, আর একই হলে কি হবে? একই হলে এইভাবে হবে, একই হলে এখানে এবি আর এখানে বিসি, এইটা এবি এটা বিসি, এইভাবে হবে। তখন ধারক রেখা, এইটা মানে ধারক রেখা, এটা হলো এক্স আর এটা হলো, উভয়ের ধারক রেখা কিন্তু সেম, উভয়ের ধারক রেখা সেম, দৈর্ঘ্য মান সমান, দৈর্ঘ্য সমান আর কি দিক বিপরীত, এবং কি হইল ধারক রেখা একই হইল, আর এক্ষেত্রে ধারক রেখা সমান্তরাল হইল। তাহলে বিপরীত ভেক্টর হওয়ার শর্তটা আমরা কি পাইলাম? বিপরীত ভেক্টর হওয়ার শর্ত পাইলাম দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দিক বিপরীত হতে হবে, আর ধারক রেখা হয় সমান্তরাল না হয় একই হতে হবে। এই ক্ষেত্রে কি দুইটার দৈর্ঘ্য সমান, এ বি এর দৈর্ঘ্য এম এন এর দৈর্ঘ্য সমান, মানে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান। তারপরে কি দিক বিপরীত, এটার দিক হলো এ থেকে বি আর এটা হলো এন থেকে এম, তাহলে দিক বিপরীত হইল। আর কি ধারক রেখা হয় সমান্তরাল না হয় একই, এখানে ধারক রেখা সমান্তরাল।
এইটার ক্ষেত্রে এইটা দিয়ে যদি আমরা পি বুঝাই, পি ভেক্টর, এটা দিয়ে যদি আমরা কিউ ভেক্টর বোঝাই, তাহলে পি আর কিউ বিপরীত ভেক্টর হবে কখন? এ বি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য সমান হতে হবে, মানে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান হতে হবে। দিক বিপরীত, এখানে এ থেকে বি আর এখান থেকে সি থেকে বি, মানে দিক বিপরীত। এবং ধারক রেখা কি হয়েছে? এক্ষেত্রে ধারক রেখা একই ধারক রেখা এক্স ওয়াই উপর দুইটা ভেক্টর আছে। আর এখানে ধারক রেখা মনে করো, এইটার ক্ষেত্রে ধারক রেখা মনে করো কি নিব? আর এস। এইটার ক্ষেত্রে ধারক রেখা আর এস, এইটার ক্ষেত্রে ধারক রেখা নিলাম টিপি। তাহলে এটার ক্ষেত্রে ধারক রেখা পিবি। তাহলে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে পি আর কিউর ক্ষেত্রে ধারক রেখা সমান্তরাল, আর এখানে এই পি আর কিউর ক্ষেত্রে ধারক রেখা একই। তাহলে কি বিপরীত ভেক্টর হতে হলে কি হতে হয়? ভেক্টর দুটির মান সমান হতে হয়, মানে তাদের দিক নির্দেশক সরলরেখার দৈর্ঘ্য সমান হতে হয়, দিক বিপরীত হতে হয়, আর ধারক রেখা হয় সমান্তরাল না হয় একই হতে হয়। এই হলো বিপরীত ভেক্টর। এখন বিপরীত ভেক্টরটা কেন বুঝাইলাম? এখন বিপরীত ভেক্টর বোঝানোর কারণ আছে। এখন দুইটা ভেক্টরে আমরা বিয়োগ করব, দুইটি ভেক্টরে আমরা কি করব? বিয়োগ করব। মনে করো আমরা এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, আমরা চাই কি এ আর বি এর বিয়োগফলটা কত এটা আমরা বের করব। আমরা এই দুইটা ভেক্টরের বিয়োগফলটা বের করতে চাই। কিভাবে? আগের মতো তুমি কি করলা? এ ভেক্টরটা এখানে বসাইলাম, মনে করো এ বি বরাবর আমি এ ভেক্টরটা বসাইলাম। তাহলে আদিবিন্দু হলো এ, বিটা হলো প্রান্তবিন্দু। এ হলো আদিবিন্দু, বিটা হলো প্রান্তবিন্দু। এখন আমরা কি করতে চাই? দুইটা বিয়োগ করতে চাই। তাহলে আমরা এই যে যাকে বিয়োগ করব, মানে এ মাইনাস বি আমরা বের করতে চাই। আমার রিকোয়ারমেন্টটা কি? এ মাইনাস বি বের করব। তাহলে আমার এই বিটার বিপরীত ভেক্টর বের করে ফেললাম, সরি এই ভেক্টরটার বিপরীত ভেক্টর বের করে ফেললাম। কীভাবে বিপরীত ভেক্টর হইল? এই দুইটা দৈর্ঘ্য সমান, মান সমান, ধারক রেখা সমান্তরাল, কিন্তু দিক বিপরীত। এটা হলো আদিবিন্দু, এখানে আদিবিন্দু হইল এইটা, প্রান্তবিন্দু এইটা, এখানে হইলো এইটা হলো আদিবিন্দু, আদিবিন্দু, এইটা হলো প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু। আর এইটার ক্ষেত্রে এইটা হলো প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু, আর এটা হলো আদিবিন্দু। তাহলে কি হইল? আমার দৈর্ঘ্য সমান, মানে মান সমান হইছে, তারপরে তোমার ধারক রেখা সমান্তরাল হইছে, ঠিক আছে, কিন্তু দিক বিপরীত। অতএব বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা হলো মাইনাস বি। এখন আমরা কি করব? এইটাকে যদি আমরা এই দিকে যদি আমরা বি স্থাপন করতাম কোন দিকে? এই দিকে। যোগ করতে হলে আমরা বিটা স্থাপন করতাম কোন দিকে? এই দিকে। এই দিকে আমরা বিটা স্থাপন করতাম, এই দিকে আমরা বিটা স্থাপন করতাম। মনে করো এটা বিসি বরাবর। কি আগের মতো যোগফলের মতো, যে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু আমরা বসাইলাম। কিন্তু এই ক্ষেত্রে কি আমরা তো বি যোগ করব না, আমরা বিটা বিয়োগ করব, অর্থাৎ মাইনাস বি যোগ করব। তাহলে মাইনাস বিটা কোন দিকে হবে? এই হয়ে যাবে মাইনাস বি। এটা মনে করো বিডি বরাবর, ঠিক আছে। তখন কি হইল? তাহলে আমার যে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের কি বসাইছি? আমরা আদিবিন্দু বসাইলাম। আদিবিন্দু বসানোর পরে এ থেকে ডি যোগ করলে যা হবে, এ থেকে ডি যোগ করলাম, কি হয়ে গেল? এটা এ আর বি এর বিয়োগফল হয়ে গেল, এটা মাইনাস বি। এর মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এর মানেটা কি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে এ মাইনাস বি ভেক্টর মানে কি? এ প্লাস মাইনাস বি। তাহলে কি হইল? ওই আগের আমাদের সূত্রটা হয়ে গেল, এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি। মানে এ বিডি ত্রিভুজ সূত্রে যদি আমরা যাই, তাহলে এ বিডি ত্রিভুজের এ বি এবং বিডি বরাবর একই ক্রমে দুইটি ভেক্টর ক্রিয়াশীল হইলে আমার তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে। তাহলে কি যোগফলটা কী হবে? এটা হলো এ, আর এটা হলো মাইনাস বি। তাহলে এ প্লাস মাইনাস বি, দ্যাট মিনস কি হইল? এ মাইনাস বি। তাহলে আশা রাখি তোমরা দুইটা ভেক্টরের বিয়োগ করা শিখে গেছো। তাহলে দুইটা ভেক্টরের বিয়োগ মানে কি? প্রথমে কি করছি আমরা দেখো, আমি আবার একটু বলি। প্রথমে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, আমি কি করতে চাই? এই দুইটা ভেক্টরে বিয়োগ করতে চাই। তাহলে আমি প্রথমে কি এ বি বরাবর এ ভেক্টরটা নিলাম, যার আদিবিন্দু হলো এ, প্রান্তবিন্দু হলো বি। আমি যোগ করার সময় কি করছিলাম? ওই বি বিন্দুতে, মানে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু বসাইলাম, বসাইয়া এটা কি হইল? এই বিসি হইল
তারপরে এ থেকে সি যোগ করলে আমার দুইটা ভেক্টরের যোগফল হয়ে যেত। কিন্তু আমার তো বিয়োগ করতে হবে, এই জন্য কী করতে হবে, আমার বি বিন্দুতে কী করতে হবে, বি ভেক্টরের বিপরীত ভেক্টর বসাতে হবে। তো বি ভেক্টরের বিপরীত ভেক্টর হওয়ার শর্তটা কি, তাদের মান সমান, দৈর্ঘ্য সমান, তারপরে কি তাদের সমান্তরাল, তাদের ধারক রেখা সমান্তরাল কিন্তু দিক বিপরীত। তাহলে বি বিন্দুতে এনে কি করলাম, এই বিপরীত ভেক্টরের কি বসাইলাম আমরা, আদি বিন্দুটা বসাইলাম। বসানোর পরে এই হলো বিডি বরাবর মাইনাস বি ক্রিয়াশীল হইল। বিসি বরাবর যদি বি হয় তাহলে বিডি বরাবর হলো মাইনাস বি, তাহলে ওই আগের ত্রিভুজ সূত্রের মতো হয়ে গেল, এ বি বরাবর এ, বিডি বরাবর মাইনাস বি। তাহলে এই তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, মানে এডি সমান কী হবে, ওই দুইটা বাহুর যোগফল, ওই দুইটা ভেক্টরের যোগফল, মানে এ প্লাস মাইনাস বি মানে এ মাইনাস বি। অর্থাৎ দুইটা ভেক্টরে বিয়োগ করা মানে একটা ভেক্টরের সাথে ওই যে ভেক্টরটাকে বিয়োগ করবা তার বিপরীত ভেক্টরকে যোগ করা। অর্থাৎ আমি যদি বলি যে পি মাইনাস কিউ আমরা বের করব, দুইটা ভেক্টরের বিয়োগফল আমরা কি বের করব, পি মাইনাস কিউ বের করবো, তাহলে তোমার বুঝতে হবে কি পি প্লাস মাইনাস কিউ বের করবো, অর্থাৎ পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর আমরা যোগ করবো। তো প্রথম কাজটা কি, আমার পি ভেক্টর ঠিক রাখলাম, মানে এ ভেক্টর ঠিক রাখলাম, বি ভেক্টরের বিপরীত ভেক্টর বের করে ফেললাম, এই বিপরীত ভেক্টরটা এখানে এনে যোগ করলাম, ওই আগের তোমার যুগের সূত্র হয়ে গেল যে এ বিডি ত্রিভুজে দুইটা বাহু এ বি এবং বিডি বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর সূচিত হইল, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুইটির যোগফলের মান প্রকাশ করবে, মানে এ প্লাস মাইনাস বি মানে এ মাইনাস বি হয়ে গেল। আশা রাখি তোমরা ভেক্টরের বিয়োগ বুঝতে পারছো। এরপরে আসো ভেক্টরের স্কেলার গুণিতক। তাহলে স্কেলার গুণিতক মানেটা কি, স্কেলার গুণিতকটা হলো যেমন এই একটা ভেক্টর, এটা দিলাম আমরা, মনে করলাম কি এ একটা ভেক্টর, এখন এইটাকে আমরা ডাবল করে ফেললাম, তাহলে মনে করলাম এটা হলো টুয়াইস এ, এটাকে আমরা ট্রিপল করে ফেললাম, তাহলে এটা হয়ে গেল 3a। তাহলে এই যে এইটার পাশে 1, এইটার পাশে 2, এইটার পাশে 3, এইগুলো দিয়ে কি বোঝাচ্ছে, এইগুলো দিয়ে বোঝাচ্ছে তার স্কেলার গুণিতক। এটা তো ভেক্টর, তার সাথে আমি 1 2 3 মানে যে কোনো বাস্তব সংখ্যা গুণ করতেছি, তাহলে এটাকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম এটা হলো এ ভেক্টরের স্কেলার গুণিতক। এই এমটা কি, এমটা হলো এ ভেক্টরের স্কেলার গুণিতক, এমটা হলো স্কেলার গুণিতক কার, এই এ ভেক্টরের। এতে করে আমার কি হয়েছে, তার মানের পরিবর্তন হয়েছে, কারণ তো এখানে যদি দৈর্ঘ্য 1 হয়, এখানে দৈর্ঘ্য হয়ে গেছে 2, কিন্তু দিক তো কোনো পরিবর্তন হবে না, দিক তো সেমই রয়ে গেছে, শুধু মানটা পরিবর্তন হয়। তাহলে স্কেলার গুণিতক মানে কি, স্কেলার গুণিতক মানেটা হলো একটা ভেক্টরকে কি একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা দিয়ে গুণ করলে ভেক্টরটার মানের পরিবর্তন হবে, দিকের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, দিকেরও পরিবর্তন হবে, কখন দিকের পরিবর্তন হবে, যদি আমার দিকের পরিবর্তন হবে কখন, এই এম এ একটা মনে করো ভেক্টর, এইটা এমটা হলো তার স্কেলার গুণিতক, তাহলে এম যদি গ্রেটার দেন 0 হয়, এম যদি ধনাত্মক কোনো সংখ্যা হয়, তাহলে দিক অপরিবর্তিত থাকবে। কিন্তু এই এম এ এই ভেক্টরকে যদি এমটা লেস দেন 0 হয়, তা কী হয়ে যাবে, দিক পরিবর্তন হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। কারণ কি, আমার মনে করো এই হলো একটা ভেক্টর, এখন আমরা এটাকে -2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, এটা ডাবল হবে ঠিক আছে, কিন্তু দিকটার এইটা থাকবে না, তখন দিকটা হয়ে যাবে এইটা, মানে এর যে দিক ছিল তার বিপরীত দিকটা হয়ে যাবে। কেন, যেহেতু আমরা এখানে -2 মানে এম এর মান ঋণাত্মক, অর্থাৎ এম ইন্টু এ, এখানে এমটা হলো একটা ভেক্টরের স্কেলার গুণিতক। তাহলে স্কেলার গুণিতকের কাজটা কি, যে এই ভেক্টরটার কি করা, মানে কত গুণ বৃদ্ধি পাইল ভেক্টরটার মান, এইটা বের করা। অর্থাৎ একটি অশূন্য ভেক্টরকে এম দ্বারা গুণ করা মানে হলো তার দৈর্ঘ্য কত গুণ বাড়লো, তার ধারক রেখা একই অথবা সমান্তরাল। আর ভেক্টরের যদি এমটা যদি ধনাত্মক হয়, তাহলে দিকটা অপরিবর্তিত থাকবে, আর এমটা যদি ঋণাত্মক হয়, তাহলে দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে স্কেলার গুণিতক, তাহলে কি বুঝলাম, স্কেলার গুণিতক মানে কি, যে একটা ভেক্টরের মানটা কত গুণ বৃদ্ধি পাইল বা কত গুণ হ্রাস পাইল, এইটা বুঝাবে, আর তার দিকটা পরিবর্তন করবে কখন, এম যদি পজিটিভ হয় দিক পরিবর্তন হবে না, এম যদি নেগেটিভ হয় তাহলে তার দিকটা পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে এ আর এখানে 2 আছে, 2 পজিটিভ, এই জন্য দিক সেম রয়ে গেছে, কিন্তু এই 2টা যদি নেগেটিভ হয় তাহলে এ এর দিকের বিপরীত হয়ে যাবে।
তাহলে তোমরা আশা রাখি স্কেলার গুণিতকও বুঝতে পারছো। এখন আগামী ক্লাসে আমরা আরও বিশদভাবে আলোচনা করব, নতুন জিনিস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, এইগুলো তোমরা চর্চা করবা, যেগুলো পড়াইছি এগুলো ভালো করে চর্চা করবা।